নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে আমি নির্মল দাস আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নির্মল লন হুইলসে। এই জায়গাটার নাম কালডাংরা। রাস্তার দুধারে শাল গাছের ঘন জঙ্গল। আমাদের গাড়ি ছুটে চলেছে সবুজ দ্বীপের পথে। পৌঁছে গেলাম পি মোড়ে। পি মোড় অর্থাৎ পীরর গাড়ি মোড়। এখানেই রাস্তার ধারে মা অন্নপূর্ণা হোটেলে লাঞ্চ সেরে নিলাম। তো গাইজ, আমরা এখন অন্নপূর্ণা হোটেলে এসেছি। আমরা যাচ্ছি রায়পুরের পথে, যাব সবুজদ্বীপ। সবুজদ্বীপ যাওয়ার পথে আপনারা যদি আসেন এই মা অন্নপূর্ণা হোটেল, এই দাদু আমাদের প্রোপ্রাইটার। দেশি মুরগির ঝোলের যে ভাত আমরা খেলাম এখানে, সত্যিই এক কথায় অসাধারণ। মাত্র 60 টাকায় উনি যে খাওয়ালেন, মেনি মেনি থ্যাঙ্কস টু হিম। আপনারা সবাই আসুন, এখানে খাওয়া দাওয়া করবেন। থ্যাংক ইউ। রাস্তার দুধারে অনেক খেজুর গাছ নজরে পড়ছে। এখন শীতকাল, রস সংগ্রহের সময়, এই জন্যই বোধহয় সব গাছে হাড়ি টাঙানো আছে। সবুজ সাথীর সাইকেল চেপে স্কুল ফেরত মেয়েরা চলেছে বাড়ির পথে। গেরুয়া মাটি, নীল সাদা আকাশ ও সবুজ বনানী, তিন রঙের এক অদ্ভুত সমন্বয়, তাই না? প্রকৃতি দেবী যেন দক্ষ হাতে নিপুণ তুলির টানে এখানের ল্যান্ডস্কেপেই আমাদের জাতীয় পতাকাকে এঁকে রেখেছেন। ছোট ছোট গ্রামের ভিতর দিয়ে সংকীর্ণ রাস্তা ধরে আমাদের গাড়ি চলেছে। গরু, ছাগল, মোষ, গ্রামের লালবাটির রাস্তা, খড়ের বাড়ি, সহজ সরল গ্রাম্য মানুষের চাহনি, সব মিশিয়ে বেশ একটা অন্যরকম অনুভূতি। যেন অনেক দিনের ফেলে আসা দিনগুলো ক্ষণিকের জন্য যেন আবার ফিরে পেয়েছে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি সবুজদ্বীপ ইকো ট্যুরিজম পার্কে। 2015 সালের অক্টোবরে, 30শে অক্টোবর, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদি এই পার্কের উদ্বোধন করেছিলেন। অদ্ভুত সুন্দর এই পার্ক। আসুন আমার সাথে আপনারা এই পার্ক দেখে নিই কেমন হয়। চলুন। বাহ। বন্ধুরা, ওই দূরে আপনারা যে দেখতে পাচ্ছেন পাহাড়, ওটা হচ্ছে বর্দি পাহাড়। আর এই যে নদী, এই সামনে দিয়ে বয়ে চলেছে, দেখুন কি সুন্দর নদী। এ হচ্ছে আমাদের কংসাবতী নদী, আর দূরে বর্দি পাহাড়। এই নিয়েই এই সবুজদ্বীপ এই অঞ্চলটা গড়ে উঠেছে। একটা অদ্ভুত সুন্দর পিকনিক স্পট, বহু লোকের সমাগম হয়, কিন্তু ঠিক এই মুহূর্তে এত সেরকম কোনো লোকজন আসেননি। যাকে আমরা নিরিবিলিতে খুব এনজয় করছি। আপনারা দেখুন আমাদের সাথে। ধন্যবাদ। বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম আমরা সবুজদ্বীপে। দেখুন কি অদ্ভুত এই নৈসর্গিক দৃশ্য। সামনে কংসাবতী নদী, আর অদূরে দেখতে পাচ্ছেন আমাদের বর্দি পাহাড়। এখানেই মেনলি পিকনিক হয়, পার্টি আসে, এখানে রান্না বান্না করে তারা পিকনিক করে। এছাড়া আছে, যদি আপনারা রাত্রিবাস করতে চান, কিছু কটেজ আছে। আমি এরপরে সেই কটেজগুলোতে যাব এবং চেষ্টা করছি তার ডিটেলস আপনাদেরকে দেওয়ার। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও। থ্যাংক ইউ।
বন্ধুরা ওঠানামা করবেন বেশ সাবধানে, কারণ পথ কিন্তু এরকম পাথুরে পথ, স্টেপ বলতে কিছু নেই। কাজে যারা আপনারা নদীর ধারে যেতে যান খুব সাবধানে দেখে শুনে তারপরে নামবেন। পা হড়কে গেলে কিন্তু একদম পা পিছলে আলুর দম। এ কোন দিক দিয়ে এলাম? এটা ওইটা দিয়ে না এটা দিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি বুঝেছি বুঝেছি। কিছুক্ষণের জন্য বিশ্রাম। এখানে সুন্দর একটা সেট বানানো আছে, এটা একটা ভিউ পয়েন্টও বলতে পারেন। এখানে বসে এই নদী এবং পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন। চলো চলো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, তাকিয়ে দেখুন নদী বয়ে চলেছে কংসাবতী, তার চারিপাশে যে প্রাকৃতিক মনোরম দৃশ্য, সেই মনোরম দৃশ্যতে সবুজ দ্বীপ গড়ে উঠেছে। আপনারা আসুন, আপনাদের আমরা সাদর আমন্ত্রণ জানাই। আমরা এই এলাকার মানুষ, এই এলাকার সমস্ত দিকটা আমরা ভাবি, এখানে কোনো কিছু ত্রুটি বিচ্যুতি নেই। আপনারা এসে অবাধে এখানে আসুন, আনন্দ উপভোগ করুন। এই রুমে আমরা যদি বাইরে থেকে থাকতে চাই, হ্যাঁ, তার রেন্ট কি হবে? রেন্ট স্যার আমাদের চারটে পরিষ্কার করে, বাকি আর ছটা রুম আছে 2000 করে, আর দুটো রুম আছে 1500 করে। যখন ওনারা থাকেন আমরা একটা যে কোনো আইডেন্টিফাই নিই আর কি, হ্যাঁ, ভোটার কার্ড থাকলে হবে? কিংবা আধার কার্ড, এটা এলাও হবে। আর আমাদের প্রতি রুম 2 জন করে রাখি। তারপর ধরুন কোনো না কোনো 3 জনও রাখি মানে কি, ধরুন ফ্যামিলিতে 3 জন হয়ে গেছে, আচ্ছা, তখন তো আমাকে রাখতেই হবে স্যার। আচ্ছা, তাকে কোথায় তার জন্য কি এক্সট্রা কিছু পে করতে হবে? না স্যার, কোনো পে করতে হবে না। তাহলে ধরুন স্বামী ভোটার স্ত্রী- কার্ড মানে যে কোনো ফটো আইডেন্টিটি আপনার লাগবে। হ্যাঁ, আইডেন্টি লাগবে। আর খাওয়া দাওয়ার কি এখানে? খাওয়া দাওয়া স্যার আমার ক্যান্টিনে আপনারা যা খাবেন সব মোটামুটি পাওয়া আগে সব পাওয়া যাবে। আর আগের দিনে ফোন করে বলতে হবে স্যার আমরা এই খাবো, কেন স্যার আমাদের বাজারটা তো দূরে, আমাদেরকে বাজার করতে যেতে হয় রায়পুর। তার আগে আমাদের তো কোনো বাজার হয় না। টুকিটাকি হলে আমরা এই মোড় থেকে সামান্য নিয়ে আসি এবং এখানে থেকে প্রত্যেকে সন্তুষ্ট হন। হ্যাঁ, না স্যার, এটা আমাদের ওই যে মানে আমরা যত কর্মচারী থাকি সে রুম প্লাস ক্যান্টিন। থাকার রুম বলতে এইখানে স্যার দুটো, এইখানে দুটো, 4টে আর তিনটে ছোটো। টোটালি আমার 10টা রুম। 2600 টাকা করে এক একটা কটেজের রেন্ট। না স্যার, 2500 টাকা করে, কোনোটা 2000 পড়ে, কোনোটা 1500 পড়ে। আর স্যার 1500 টাকা যেটা পড়ে সেটাতে স্যার আমার টিভি নেই, ড্রেসিং টেবিল নেই। এমনি টিভি দেওয়া আছে কিন্তু ওটাতে এলসিডি টিভি নেই। বাকি আমার সমস্ত রুমই এসি। এসি? হ্যাঁ, 15টার যেটা 1500 রুম সেটাও আপনি এসি পাবেন। আর অ্যাকোমোডেশন মানে 3 জন তো হচ্ছেই? 3 জন হচ্ছে। হ্যাঁ, 3 জন তো থাকবেই। আমার 6-7 খাট দেওয়া আছে প্রতি রুমে। আপনার কোনো কার্ড বা ফোন নাম্বার একটু দেবেন আমাকে কাইন্ডলি। আপনার নামটা আমার নাম হচ্ছে তারাপদ মণ্ডল। তারপর মন্ডল, না ফোন নাম্বারটা? ফোন নাম্বারটা স্যার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ফোন নাম্বারটা নিয়ে নেবেন। সো গাইজ, আপনারা দেখলেন এখানে থাকার বন্দোবস্ত। আমরা তারপদবাবুর সঙ্গে, উনি এখানে ম্যানেজার আছেন, ওনার সঙ্গে কথা বললাম। ওনার ফোন নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে আসার একদিন আগে অন্তত ওনার সঙ্গে যোগাযোগ করে আসবেন, কারণ এখানে খাবার দাবারের ব্যবস্থা করার দায়িত্ব পুরোটাই ওনার উপরে। উনি ব্যবস্থা করে রাখবেন। আতিথেয়তার দিক দিয়ে কোনো ত্রুটি হবে না, মানে ভেরি গুড পারসন। আমি ওনার সঙ্গে কথা বললাম। তো আপনারা এখানে আসুন, বেরিয়ে যান সবুজ দ্বীপ, আপনাদের সত্যিই ভালো লাগবে।
এটা স্যার আমার কমিউনিটি হল, হুম, কমিউনিটি মিটিং হয়। হ্যাঁ এটা কমিউনিটি হল। এটা কমিউনিটি হল, মোটামুটি ক্যাপাসিটি কত বললেন? 250। 250 সিট। বাহ। বন্ধুরা, এই যে বিল্ডিংয়ের গায়ে খুব সুন্দর দেখুন আলপনা দেওয়া রয়েছে, অনেকটা জামিনী রায় স্টাইলের। এই যে আলপনা কিন্তু করেছেন মিস্টার চন্দন রায়। ওনার কাজ আপনারা মুকুটমণিপুর ড্যামেও দেখতে পারবেন, যে কিছুটা যাওয়ার পথে খুব সুন্দরভাবে ওনার এই যে মানে শিল্পকর্ম, এটাকে আপনারা উপভোগ করতে পারবেন। এখানে যাবতীয় যত কিছু আঁকা দেখছেন সবই কিন্তু মিস্টার চন্দন রায়ের আঁকা। বন্ধুরা, সারাটা দিন এখানে কাটালাম, এবার বাড়ি ফেরার পালা। সবুজ দ্বীপের রাজা হয়ে বেশ কিছুটা সময় যেন রাজার মতনই কাটালাম। সঙ্গে আমাদের মণ্ডলদার আতিথেয়তা সত্যি আমার সারা জীবন মনে থাকবে। উনি সমস্ত জায়গাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখালেন, প্রত্যেকটা রুম দেখলাম, খুবই ভালো লাগলো। বন্ধুবান্ধব নিয়ে কিছুটা সময় আপনারাও এখানে কাটিয়ে যান, অবশ্যই ভালো লাগবে। সবুজ দ্বীপে আসুন এবং আপনার হৃদয়ের সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়ে সবুজ দ্বীপের সাথে একাত্ম হয়ে যান। দেখুন, অদ্ভুত সুন্দর একটা অনুভূতি আপনার হবে। প্লিজ কাম অ্যান্ড বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল নির্মল অন হুইলস এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাই দেখতে পারে, এই জায়গাটা পরিচিত হয়। জায়গাটা নতুন, হয়তো এখনও সেভাবে পরিচিত হয়নি, কিন্তু এলে আপনারা ঠকবেন না, খুবই ভালো লাগবে। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে থাকা, নৈসর্গিক দৃশ্য সব কিছু আপনাদের অত্যন্ত ভালো লাগবে। প্লিজ আসুন, ভিডিওটা শেয়ার করুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ। বাজে পুরবীর ছন্দে রবির শেষ রাগিনীর বিন। বাই বাই সবুজ দ্বীপ। বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীটির তীরে, না কংসাবতী নদীটির তীরে, এই সবুজ দ্বীপ।
হাঁড়ি টাঙানো আছে। ছোটবেলার দুষ্টুমি যেন এই বুড়ো বয়সে আর একবার মাথা চাড়া দিয়ে উঠল। লোভ সামলাতে পারলাম না, সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। টাটকা খেজুর রস চুরি করে খাবার আনন্দই যে আলাদা। এক্সেলেন্ট টেস্ট। ছানার পায়েস খাচ্ছি। সবুজদ্বীপ যাওয়ার পথে এই জায়গাটা পড়ে। নাম আছে কি কড়াকানালি, সিমলাপাল, বাঁকুড়া। অশোক কুমার ঘোষের মিষ্টির কারখানা। বন্ধুরা, আপনারা সবুজদ্বীপ যখন বেড়াতে যাবেন এই জায়গাটা অবশ্যই একটু গাড়িকে থামাবেন, একটু হল্ট করবেন। ছানার পায়েস এবং অন্যান্য অনেক মিষ্টি এখানে একদম খাঁটি জিনিস, অপূর্ব টেস্ট। আমি নিজে খেয়ে বলছি, আপনারা অবশ্যই এটা মিস করবেন না। অশোকবাবু, ইনি এই কারখানার প্রোপ্রাইটার। সত্যি অপূর্ব স্বাদ। অশোকবাবু, আপনার এই কারখানা সম্বন্ধে দু একটা কথা বলুন, একটু বলুন আপনি। 1984 সাল থেকে আমাদের এই প্রতিষ্ঠান আমরা চালিয়ে আসছি সততার উপরে, যাতে মানুষকে মানে সঠিক জিনিসটা ভালো মানে পিওর জিনিস খাওয়াতে পারি। এইটাই আমাদের মানে আশা কাম্য, আমরা চালিয়ে আসছি। এবং আমাদের মিষ্টি শুধু মানে বাংলা কেন, বাংলার বের উড়িষ্যা, ঝাড়খণ্ড সমস্ত জায়গাতে আমাদের মিষ্টি সাপ্লাই হয়। এতক্ষণ আমরা অশোকবাবুর কথা শুনলাম। বন্ধুরা, সত্যি অপূর্ব জিনিস। আপনারা অবশ্যই এখানে একবার আসবেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল নির্মল অন হুইলস এবং ভিডিওটা শেয়ার করুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব প্লিজ। থ্যাংক ইউ।